হ্যালো এভরিওয়ান, তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের লোকেশনটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, যেটা নাম শুনলেই মনে একটা আলাদা শান্তি আসে। আর বসন্তকালে তো এই জায়গাটার রূপ একটা অন্যরকম রূপ ধারণ করে। তো আমাদের লোকেশন আজকে ছিল শান্তিনিকেতন, সেটা আমার বাড়ির খুবই কাছে। শান্তিনিকেতনের বাগান বিলাসে আমরা হারিয়ে গেছি। আমরা হারিয়ে গেছি গাইস, আমরা হারিয়ে গেছি। তোমার ক্যামেরাম্যানটা খুব দুষ্টু কিন্তু। এই ম্যান নয়, ওটা ওম্যান। ও ম্যান, সরি, ভুলে যাচ্ছ। ক্যামেরা ওম্যান। ক্যামেরা ওম্যান। ও মাই গড, আমরা হারিয়ে গেছি। তো অনেক অলি গলি ঘোরার পর আমরা শেষমেশ আমাদের ভেন্যুতে পৌঁছে গেছি গাইজ। ম্যাম আপনার জার্নিটা বলুন এখানে। আমরা হারিয়ে গেছিলাম গাইজ, আমরা সত্যি কোথায় যেন চলে গেছিলাম, আমরা বুঝতে পারছিলাম না। আর হ্যাঁ, আমি এরকম করে একদম সমান রাস্তায় চলতে চলতে পড়ে যাই। আর একটা হাত এইদিকে বেরোবে, একটা ডান দিকে বেরোবে। না, মাথাগুলো সমান কর। এই রুমি, এরকম হওয়া। রুমি ডাউন হয়, ডাউন হয়। না, তোর মুখ দেখা যাচ্ছে তো, তোর কাছে তো শুধু হাত দেখা যায়। কাজ করতেছে, আর একদমই আর কি নয়। এবার চলো সবাই কাজে লেগে পড়ি। বলো কিরকম কি চাইছো আমাকে একটু বলো। একদম ন্যাচারাল, মানে যতটা স্কিন টোন আমার এটাকেই রেখে যতটা সিম্পল সোবার একটা লুক দেওয়া যায় সেটাই। একদম দেখা যাক কি হয়। দেখলাম না, 7টা বেরিয়ে যাবে মনে হচ্ছে। 7টা প্যাক করে দিলে ওই বড় ছাড়াই বিয়েও উচিত। যেমন গায়ে হলুদ হয়ে গেলে ঠিক আছে, রেডি হও। চালখানেই পড়াবো এইটুকু হাত না না, পরে নেবে, ভালো লাগবে। সত্যি সুন্দর করে আস্তে করে হাসো। আচ্ছা বেশ, তুমি পাঠাও। 4টা থেকে মেকআপ শুরু করেছি, 5টা এখনো বাজেনি। মেকআপ আমার কমপ্লিট প্রায়। তো তোমরা মেকআপটা দেখে বুঝতেই পারছো যে কতটা ন্যাচারাল করেছি আর কতটা সুন্দর লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে সেদিনকে আমাদের কাজ করতে একটুও ডিস্টার্ব মানে করেনি কেউ, যে অন্য বাড়িতে দরজা খোলা বারবার বারবার ধরে হলো, তাড়াহুড়ো করা, কোনো রকম কোনো ডিস্টারবেন্স ছিল না। আমরা এত ভালোভাবে বোধহয়, মানে আমি আমার লাইফে এত ভালোভাবে কাজ বোধহয় এটাই প্রথম করলাম। সিরিয়াসলি খুব ভালো লেগেছে কাজটা করতে, আর সেই জন্যই বোধহয় এত তাড়াতাড়ি সবটা টাইমে হয়ে গিয়েছিল। জানি সবটাই একটা টাইমের ব্যাপার, কিন্তু ব্যাপারটা কি হয়, যখন একটা টাইমের মধ্যে বসা হয় না আর তার উপরে যখন আবার আমাদের একটু তাড়া দেওয়া হয় না, তখন আমাদের আরও বেশি লেট হয় টেনশনে। কারণ আমাদের মধ্যেও একটা টেনশন কাজ করে যে আমরা কতটা তাড়াতাড়ি কাজটা করতে পারবো। সেই তাড়ার উপর যখন আবার তাড়া দেওয়া হয় তখন আমাদের প্রবলেমটা হয়ে যায়। যে কারণে আমি বললাম যে আজকে সত্যি খুব ভালোভাবে কাজটা করা হয়েছে, কারণ কোনো তাড়া ছিল না। আমি জানতাম যে আমাকে টাইমে ছাড়তে হবে, আর আমি সেই টাইমেই আমার ব্রাইডকে ছেড়েছি। আর এই যে হচ্ছে আমাদের ব্রাইডের দিদি, একদম কিউটসা, এত ভালো মানুষ যে আমি বলে বোঝাতে পারবো না। তো দিদি একদমই মেকআপ করে না। মেকআপ করার পর কেমন লাগছে দিদিকে তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে দিদির ফাইনাল লুক। এরপরেই চশমা পরে নেবে যদিও। কিন্তু এটা বাজে লাগছে না, ভালো লাগবে না। স্মাইল, বেশ বন্ধ, স্মাইল। তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের লুকটা কেমন লেগেছে। আর যারা নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও, অবশ্যই আমার প্রোফাইলে দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে বুকিং করতে পারো। টাটা।